গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই যেমনই উপস্থাপন করি আমি ব্রজবিনোদ জানা। গ্রামীণ কৃষি শিল্প সমাচারে বরাবরই আপনাদের লাইভে আসি আর দেখাই আপনাদেরকে বিভিন্ন খবরাখবর। তার পাশে আজকে দেখাবো অঙ্কন প্রতিযোগিতা। প্রত্যন্ত এলাকায় যেমন আমরা পৌঁছে যাই, আজকের কিন্তু এই নামখানার নারায়ণপুর গণেশনগর এলাকায় যে চিত্রকূটের আয়োজনে আজকের যে অঙ্কন প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার যিনি কর্ণধার, যিনি উদ্যোগ নিয়েছেন, তিনি কিন্তু আমাদের কাছাকাছি রয়েছে। ওনার সঙ্গেই পরিচয় হবে এবং আজকের প্রচুর ছাত্রছাত্রীরা এসছে। আগামী দিনের যে ভবিষ্যৎ, আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ এবং তার সঙ্গে তার যে মায়েরা অর্থাৎ গার্জেনরা কিন্তু তারা কিন্তু উপস্থিত হয়েছে। যদিও এই যে পরিকাঠামোটা একটু সত্যি খারাপ, কারণ এই জায়গাতে ছাত্রছাত্রীরা যেখানে বসেছে সেখানে সেই উপযুক্ত পরিকাঠামো হয়তো হয়নি, কিন্তু মায়েরা কিন্তু ধৈর্য ধরে তাদের সন্তানদের নিয়ে এসছে। আগামী দিনে তারা অনেক বড় আর্টিস্ট হোক, এটাই কিন্তু আমরা চাইবো। তবে সায়নের কাছে যাওয়া। সায়ন, এই উদ্যোগ তোমার, এই উদ্যোগ নেওয়ার পেছনে কি অবদান? পেছনে অবদান বলতে বাচ্চাদেরকে এক জায়গায় সম্মিলিত করে একটা কম্পিটিশন করা, যাতে বাচ্চাদের মনে একটা উদ্বুদ্ধ জাগানো, যে কম্পিটিশন করে মানে কি বলবো, এগিয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতি, যেটা বাচ্চারা করবে, নতুন কিছু সৃষ্টি করবে, সেটা তারা মানে দেখাবে, সেটা আমরা দেখবো। দর্শক যেটা মানে ঘরে তো সবাই আঁকে, ঘরের ভিতরে চারতলে, বাইরে বেরিয়ে সেই আঁকাটা সেটা ডিসপ্লে করা, সেটা একটা অনন্য একটা মানে প্রচেষ্টা। সেটা আজকে ধরো এখান থেকে তারা ভালো প্রতিযোগিতা করে তারা এক জায়গায় পৌঁছলো, তারপরে তাদের ভবিষ্যৎ কি হবে? আর এখন দেখো, ড্রয়িংটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ড্রয়িং করে এখন লোক ব্যবসা শুরু করেছে, ছোট বিজনেস করে। সেই বিজনেস থেকে বিভিন্ন রকম মানে হ্যান্ডমেড শাড়ি, পাঞ্জাবি, তারপর তোমার থালা বাটি এরকম কাজ করছে। গাছ কৌটো, এখন বিয়েতে গাছ কৌটো, কাস্টমাইজ গাছ কৌটো হচ্ছে। তা কারা করছে? যারা ড্রয়িং করেছে, মানে শিখেছে ছোটবেলা থেকে, তারপর বড় হয়েছে একটা বিজনেস করা, যেহেতু সে ড্রয়িংটা জানে, সেটা সে কাজে লাগিয়ে পরবর্তীকালে একটা বিজনেস, নিজে স্বনির্ভর হতে পারবে, নিজে একটা স্বনির্ভর হতে পারবে। শুনেছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলে, কত সালে পেয়েছিলে? 2025-এ পেয়েছিলাম, আর 24-এও একটা পেয়েছিলাম। কার উপরে পেয়েছিলে? একবার পেয়েছিলাম ব্লেড দিয়ে নারী মূর্তি করেছিলাম, তাতে পেয়েছিলাম। তারপরে সেটার পরে আমাকে পেছনে ফেলে তাকাতে হয়নি। আমার প্রচুর স্টুডেন্ট, যেখানে আমি শুরু করেছিলাম 70টা স্টুডেন্ট দিয়ে এখন আমার 250 আপ স্টুডেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাকে আর পেছনে ফেলে তাকাতে হয়। এদের জন্য আপনার কত ডোনেট করতে হয়? আপনাকে কিছু দিতে হয় যারা আসে, তেমন কিছু না, সামান্য একটা আমি চার্জ নিয়ে একটা টিফিনের ব্যবস্থা করি। তো টিফিন আর অল পার্টিসিপেটের যারা অ্যাডমিশন হবে তাদের তো কিছু একটা কি আপনাকে দিতে হয় আপনার কাছে অঙ্কন প্রতিযোগিতা? হ্যাঁ, সামান্য ওই 10-20 টাকা দিতে হয়, একটা চাঁদা সিস্টেম করে রাখি আর কি, যাতে আমি। হ্যাঁ, এটা। আপনার নাম? আমার নাম সায়ন মিদ্যা, বাড়ি গণেশনগর, বটতলা। তো সায়নের সঙ্গে কথা বলা যে আগামী প্রজন্মের যারা এই যে আজকের, এদিকে একটু ঘোরাতে বলবো, এই যে ছোট ছোট একদম একেবারে বাচ্চারা এই দিকটা রয়েছে, ওদিকে বড়রা রয়েছে, তারপরে মায়েরা একদম লাইন দিয়ে বসে রয়েছে। কেন তাদের যে আজকের সন্তানরা এখান থেকে যা কিছু শিখুক না কেন, সায়নের সঙ্গে কথা হয়েছে যে এখান থেকে তাদের ভবিষ্যৎ গড়া, অর্থাৎ আগামী দিনে যদি স্বনির্ভর হতে হয় তো এমনটাই এখান থেকে এমন কিছু শিখবে, আগামী দিনে তারা স্বনির্ভর হতে পারবে, এমনটাই সায়ন মিদ্যা বললেন। তবে হ্যাঁ, একটু ক্যামেরাটা কাছাকাছি নিয়ে এসে যারা ছোট ছোট বাচ্চারা যারা ছবি আঁকছে, প্রতিযোগিতা করছে, তাদের একটু দেখাতে বলবো। এদিকটা নিয়ে আসতে বলবো একেবারে। দেখেছো, এই দেখো ছবি আঁকছে, যেটা আপনারা দর্শকরা যারা দেখছেন, আমি দর্শকদেরকে বলবো, আপনার যেহেতু সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, আর এই নারায়ণপুর গণেশনগর এলাকায় আমি প্রথমেই বলেছি এখানে হয়তো সেখানে পরিকাঠামোটা সেই মতো নেই, তবু সায়ন চেষ্টা করেছে যে আগামী দিনের যে সমস্ত বাচ্চায় যে শিশুরা যারা, তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তাদের কথা ভেবে আজকের এই অঙ্কন প্রতিযোগিতা চিত্রকূটের উদ্যোগে। তবে হ্যাঁ, এটাও বলা যে এখানে মায়েরা অনেকেই রয়েছে। আপনার কে আছে? আমার মেয়ে আছে। মেয়ে আছে? তো সায়নের সঙ্গে কথা হলো, বলছে যে এখান থেকে যে সব ছাত্রছাত্রীরা তারা হয়তো ভালো একটা আর্টিস্ট হলো, কিন্তু আগামী তাদের যে স্বনির্ভরতা সেটা কিন্তু এখান থেকে আসতে পারে। আসতে পারে, একদম একদম। বাচ্চারা ভালোই ইমপ্রুভ করেছে এবং ভালো ড্রয়িং করছে এবং করবে আগামী দিনে, ভবিষ্যতে অবশ্যই ভবিষ্যৎ আছে। মানে এই যে একটা শিক্ষার পাঠ, হ্যাঁ একদম একদম, এগুলো কিন্তু ধীরে ধীরে একসময় বিলুপ্ত হতে ছিল, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছিল প্রায়। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনাদের উদ্যোগ, এই প্রচারটা কিন্তু গোটা পৃথিবীর মানুষ দেখছে। যদি আপনারা তাদের জন্য বার্তা দিন যে আগামী দিনে
আমাদের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি এগুলো যেন ঠিকঠাক করে বজায় থাকে, কারণ একদম, মানুষ এত উচ্ছৃঙ্খল হয়ে গেছে। একদম। এটা কি থাকবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই থাকবে। কি নাম আপনার? আমার নাম নন্দিনী জানা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে রায়বাড়ি, কাকদ্বীপ, কাকদ্বীপ রায়বাড়ি। অর্থাৎ নামখানা ব্লকের এই জায়গাটা আমি দেখালাম, এখানে প্রচুর মায়েরা রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? আমি মদনগঞ্জ, নামখানা মদনগঞ্জ মদনগঞ্জ থেকে। দিয়ে পড়ছে আপনার ছেলে? ছেলে করছি। ছেলে ছবি আঁকছে। হ্যাঁ তো কি বললো সায়ন, শুনেছো? হ্যাঁ। সায়ন বলছে যে এখান থেকে যদি ভালো অঙ্কন প্রতিযোগিতা করে সে আগামী দিনে স্বনির্ভর হতে পারবে। কি মনে করছো? হ্যাঁ, এটা তো অবশ্যই। কি নাম আপনার? মৌমিতা গুড়িয়া। তো যাই হোক না কেন, ওই দিকটা একটু বর্ষবরণ, যেটা তাদের আজকে বর্ষবরণ 17ই মে 2026। ওই দিকটা একটু দেখান, ওই দিকটা একটু দেখান। যিনি ক্যামেরা ধরে আছেন ওই দিকটা দেখান, পরে কথা বলবেন ওনার সঙ্গে। এই দিকটা দেখান, এদিকে দেখান, এবং অনেকে যারা রয়েছে মায়েদের দেখান। কারণ দর্শক যারা দেখছে, দর্শকদেরকে বলবো যে আগামী দিনের, আগামী ভবিষ্যতের কথা ভেবে যে সায়ন যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগকে সত্যি সাধুবাদ দেওয়া উচিত। কারণ একটু বাচ্চাদেরকে একটু দেখাই, মায়েরা কিন্তু অনেক কষ্ট করে, দেখুন এটা এই ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কি বলবেন, এই কষ্টটা করবেন তো? হ্যাঁ, ইয়েস। একদম বাচ্চা ছেলেরা, তারা আপনার কে এসছে? ছেলে। ছেলে এসছে। এই ছেলে আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু, তাই তো? হ্যাঁ। কি নাম আপনার? চৈতন্য মন্ডল সাঁতরা। তো এখানে দেখেছেন প্রচুর একটু রোদের মধ্যে এই ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু, এই তুমি কি আঁকছো? এটা কি আঁকছো? টিয়া পাখির সিনারি। টিয়া পাখি সিনারি। ওই কেমন এঁকেছো দেখি, এটা দেখাও তো। টিয়া পাখি সিনারিটা কেমন আঁকছে? কি নাম তোমার, কি নাম? স্বর্ণজিৎ সাঁতরা। স্বর্ণজিৎ। স্বর্ণজিৎ কিন্তু টিয়া পাখির সিনারিটা আঁকছে, আর তার পাশাপাশি মায়েরা কিন্তু ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছে। আর আমি একটু সরাসরি দর্শকদের দেখাচ্ছি, এখানে অনেক বড়রা রয়েছে। এদিকে আমি যেতে যেতে একটু দেখাই। এই রোদটা হচ্ছে তাদের কাছে খুব কষ্টদায়ক, এটাও আমি বুঝতে পারছি, কারণ এই পরিকাঠামোটা কিন্তু এই অঙ্কনের একেবারে সঠিক জায়গা নয় বলে আমার মনে হচ্ছে। তুমি কি আঁকছো? ছোট খোকা বলে ও আ। ছোট খোকা বলে ও আ। হ্যাঁ। এটা ছোটবেলায় পড়াশোনা তো? হ্যাঁ। তো এখন কি ছোট খোকা ও আ করছে? বলছে? হ্যাঁ। বলছে না, এই ছোট খোকাটাই বলছে আমার ক্যামেরার সামনে। কি নাম? সায়ন মল্লিক। সায়ন মল্লিক বলছে ছোট খোকা বলে অ আ। অর্থাৎ ছোট খোকা কেউ নয়, ও নিজেই ছোট খোকা। ও সেই হিসাবে ছোট খোকা বলে অ আ। আর এদিকে সব যারা রোদের মধ্যে রয়েছে, রোদে কষ্ট হচ্ছে কিনা একবার জিজ্ঞাসা করি। এই তোমার রোদে কষ্ট হচ্ছে? হ্যাঁ, রোদ তো লাগছে। রোদ লাগছে, কিন্তু ছবি তো আঁকতে হবে। কি আঁকছো? ভারতের একটা স্বাধীনতার ছবি। হ্যাঁ, ভারতের একটা স্বাধীনতার ছবি আঁকছে। ভারতের স্বাধীনতার ছবি আঁকছো, তার একটা দৃশ্য তুলছো। কি নাম তোমার? অরিজিৎ মন্ডল। অরিজিৎ মন্ডল। আচ্ছা, এখানে অনেকেই রয়েছে, কেউ মা দুর্গা আঁকছে, কেউ ভারতের বিভিন্ন সিন সিনারিটা তুলছে। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখো। আর গার্জেনরা তো সবাই রয়েছে, কারণ তারা তো জানে যে আমাদের এই যে একটা কথায় আছে, সব মা বাবারা তার সন্তানের জন্য কতটা অক্লান্ত পরিশ্রম করে, সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবরাখবরে তুলে ধরিয়েছি এবং দেখিয়েছি। তবে আজকের এই জায়গাতে কোনো মা বাবা যে আসেনি এমনটাই নয়, গার্জেনরা এসছে, তাদের সন্তানরা এসছে। তবে আমাদের সেই কথাটা বারবার মনে করিয়ে দেয়, কারণ সেই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কথাটা আমরা কেন বলি? যে সন্তান যতই যাই হোক না কেন, সেই বড় কিছু হয়ে গেলেও মা বাবার কাছে সেই সন্তান সন্তানই থেকে যায়। এটাই হচ্ছে আমাদের, এই হচ্ছে কৃষ্টি, আমাদের সৃষ্টি, এটাই আমাদের সংস্কৃতি। তো এই জায়গায় আর একটু দেখাতে বলি, একটু দেখাও, সবাইকে দেখাও। তো দর্শকরা যারা দেখছে এর কাছে একটু যাওয়া। এই তুমি কি আঁকছো? ওটা কি আঁকছো? বলো বলো, এই ক্যামেরার দিকে বলো। পেহেলগাঁও ছবি। হ্যাঁ, পেহেলগাঁওর ছবি। পেহেলগাঁওর ছবি। আরে এ তো মারাত্মক ব্যাপার। তো ছবিটা এখনো আঁকা চলছে। কি নাম তোমার? প্রিয়াসা রায়। তো পেহেলগাঁওয়ের ছবি আঁকাটা খুব কঠিন ব্যাপার, তবে সে ছবিটা আঁকছে কিন্তু, এটাও কিন্তু অনেক বড়। এই কম্পিটিশনটা কিন্তু বেশ মজার হচ্ছে, যেখানে যেখানে দেখছি যারা গার্জেনরা যেমন রয়েছে, তার পাশাপাশি যারা আঁকছে তারা খুব কঠিন কঠিন ছবি কিন্তু তুলে ধরছে। যদি এই ছবিগুলো আমাদের হয়তো এই এলাকার মানুষ অনেকেই হয়তো সেটাকে ঠিক ভালো করে নজর দেয় না, কিন্তু নজর দিলে কিন্তু এখানে যে প্রতিভা বিকশিত হচ্ছে সেটা অনেকেই জানে না। তবে যাই হোক না কেন, আমরা এতক্ষণ এই যে সবার সঙ্গে কথা বলতে বলতে গেলাম, আর কথা বলতে বলতে দেখাচ্ছি, যারা দেখছেন
হয়তো বুঝতে পারছেন যে আগামী প্রজন্মের জন্য শিক্ষার কতটা প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এখনো আমরা কুসংস্কারের মধ্যে রয়েছি। এই সংস্কার থেকে ফিরে আসতে গেলে ঠিক এই রকমই অঙ্কন প্রতিযোগিতায় আপনাদেরকে ধীরে ধীরে পৌঁছতে হবে, কারণ এই হচ্ছে আপনাদের আদর্শ। এই শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনে চলতে হবে। তবে যাই হোক না কেন, বর্তমান সরকারেরও কিন্তু যথেষ্ট প্রচেষ্টা রয়েছে। আপনি কোত্থেকে এসেছেন? আমি নামখানা বিডিও অফিস থেকে। বিডিও অফিস থেকে। আপনার কে পড়ছে? আমার ছেলে। ছেলে। তো এই যে অঙ্কন প্রতিযোগিতা, যেটা আপনাদের যে আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ, তারা হয়তো এখান থেকে চাকরি পেল না, হতাশ হবেন না তো? না না, হতাশ হবো কেন? এটা থেকে না পাক পড়াশোনা থেকে আরো উন্নত করবে। দেখা গেছে এখান থেকে স্বনির্ভর হতে পারবে। হ্যাঁ, স্বনির্ভর হতে পারবে। এটা হয়তো কোনো সরকারি ভাবে পারবে না, কিন্তু নিজে থেকে যে আরো 5টা বাচ্চাকে দেখিয়ে নিজে স্বনির্ভর হতে পারবে। হ্যাঁ, হতে পারবে। তো আগামী প্রজন্মের আগামী আরো দিনগুলো ভালো হোক, কি বলবেন? এটাই চাইবো, ওরা অনেক উন্নতি করুক, আরো উপরের দিকে উঠুক। এটাই তো সব মা বাবারাই চায়, এটা আমিও সেই চাই। ঘুরে ফিরে তো সেই জায়গায় এলো, মা বাবা যেন সন্তানকে আঁকড়ে ধরে রাখে। হ্যাঁ, কিন্তু সন্তান যদি একসময় মা বাবাকে না দেখে কি হবে? সেটা কপাল। কর্তব্য পালন করতে হয়, তাই তো? হ্যাঁ। কি নাম আপনার? দীপ্তি দাস। তো ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা বলি, অনেক সময় দেখা গেছে আজকের যে সমাজ চলছে সেই সমাজের কুলসিত অংশগুলো আমরা অনেক সময় বলেছি, দেখিয়েছি যে বাবা মা অনেক চেষ্টা করে তার সন্তানকে বড় কিছু জায়গায় পৌঁছে দিতে, কিন্তু এমন সময় দেখা গেছে বাবা মাকে সেই বৃদ্ধাশ্রমে রাখতে হয়। সেই সন্তান যখন বড় হয়, চাকরি পায়, তারপর তাকে তাদের যে আভিজাত্য সেই রক্ষা করতে গিয়ে দেখা গেল সেই যে বাবা মা কষ্ট করে আজকে তার সন্তানকে বড় করে সেই জায়গায় পৌঁছেছিল, তাকে হয়তো দেখা যায় বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়। এমনটা যেন আগামী দিনে না হয়, কারণ সন্তানটা বড় হোক, বড় জায়গায় পৌঁছাক। কারণ এই ভারতবর্ষে মুনি ঋষিরা যারা রয়েছেন তারাও কিন্তু কোনো মায়ের সন্তান, তারাও কিন্তু আগামী দিনে ঠিক এইভাবেই কিন্তু একদিন হয়তো অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেটা হয়তো আমরা দেখাতে পারবো না, কারণ পুরনো প্রাচ্যের ইতিহাস আমাদের কাছে যতটুকু জানা ততটুকুই তুলে ধরলাম। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। কি নাম আপনার? আমার নাম যদুল কান্তি গোল। তো এই যে আগামী দিনের প্রজন্ম সায়নের যে উদ্যোগ চিত্রকূট, এখানে কিন্তু অনেক গার্জেনরা এসছে, কিন্তু তারা অনেকে কষ্ট পাচ্ছে, কারণ বসার সেরকম পরিকাঠামো নেই। আপনি প্রথমে বলছিলেন, আমি শুনেছিলাম। হলেও এই উদ্যোগটাকে কি বলবেন? নমস্কার, আমি প্রথম গ্রামীণ কৃষি সমাচারকে সাধুবাদ কৃষি শিল্প সমাচার। শিল্প সমাচারকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বলুন। যে উনি এত সমাচার আছে, ইনি কিন্তু আমি সবসময় আমি ইনার ভক্ত। এত ছোট ছোট জায়গায় এসে ইনি তুলে ধরে এইটাকে, সাধারণ মানুষের যে কষ্ট দুঃখ বা কোথায় কি হচ্ছে এটাকে যে তুলে ধরে, এইটাকে আমি খুব সাধুবাদ জানাই। এরপরে এটা বলছি, আমাদের নৈতিক কর্তব্য, এটা করতে হবে। এবার বলি এই পরিকাঠামো, আমার মেয়ে ছোটবেলা থেকে এই অঙ্কন প্রতিযোগিতা আছে, ডিস্ট্রিক্ট লেভেলে চ্যাম্পিয়ন। আচ্ছা, আজকেরও আমি এখানে কি নাম? এসেছি। মেয়ের নাম কি নাম? সিজিতা গোল, আচ্ছা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। আচ্ছা। আমি আজও এখানে এসেছি এই প্রতিযোগিতায়, কারণ ওদের কালচারটা যাতে ভালো থাকে। কিন্তু একটা জিনিস দেখছি, এইসব ছেলেরা যে করছে আজকের যে ভাইরা এই অনুষ্ঠানটা করছে, এদের খুব কষ্ট হচ্ছে, কেন এদের আর্থিক সামাজিক পরিকাঠামো একদম বলে নেই, ভঙ্গুর। তারা যে এই গ্রামের ভিতরে এই ছেলে মেয়েদেরকে নিয়ে করছে, এটা ওদেরকে সাধুবাদ জানাই। শুধু এখানে না, বহু জায়গাতে হচ্ছে, গভর্নমেন্টের কোনো দেখা নেই। কিন্তু আমরা বিগত দিনে চাইছি যে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ, গভর্নমেন্ট তো সবে এলো। আমরা বিগত দিনে চাইছি যে, কয়েকদিন আগে আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি প্রণাম জানাই। উনি কিন্তু একটা কথা বলেছে যে এই পরিকাঠামোগুলো, বিশেষ করে অঙ্কন, খেলাধুলা, তারপরে হচ্ছে গান, আবৃত্তি, নাচ, প্রত্যেকটা স্কুলের মাধ্যমে উনি করবে বলেছে। এইটা ওনাকে প্রচুর সাধুবাদ জানাই যে আমি এর আগে কখনো কোনো মন্ত্রীকে দেখলাম না যে স্কুলের মধ্যে এই কালচারটা আছে। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার মধ্যে এই অঙ্গটা দরকার, কিন্তু এই ছেলেমেয়েরা কোথায় যাবে ভবিষ্যতে? এদের বড় হয়ে যখন তারা কলেজ স্কুলে যাবে বা এরা একটা বড় জায়গায় যাবে, প্রদেশ ডিস্ট্রিক্টে যাবে, তারপরে তাদের পরিকাঠামো তাদের জন্য কি আছে, তাদের গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, গভর্নমেন্টকে ট্রেনিং প্রাপ্ত করাতে হবে। প্রথম হচ্ছে এই সকল ছেলেরা যারা ট্রেনিং দিচ্ছে তাদেরকে একটা উৎসব ভাতা দিতে হবে, তাদেরকে নিয়ে ট্রেনিং করাতে হবে। না না, আগের সরকার তো ভাতা দিতে দিতে শেষ হয়ে গেছে, এইভাবে তো ভাতা দিলে সব শেষ হয়ে যাবে। সে ভাতা, কিন্তু সরকারের যে উদ্যোগ, যেটা আপনি বললেন, আগামী দিনে পাস ফেল শিক্ষার বিচক্ষণ করা, সেখানে তারা সঠিক শিক্ষক যিনি, তিনি পদে বসুক, এটা তো সবাই চায়। আপনি কি চান না? আমি সেটা চাই, কিন্তু আমার কথাটা হচ্ছে এই জায়গাতে যে এরা বড় হয়ে
একটা রুজি রোজগারের পথটা কি আছে সেটা গভর্নমেন্ট নির্ধারিত করুক। সায়ন বললো যে না আগামী ওটা তো স্বনির্ভর হতে না, পারে। ওটা স্বনির্ভর চেয়ে গভর্নমেন্টকে আরো এগিয়ে আসতে হবে সাধারণ মানুষের উপরে। আচ্ছা, কি কারণ নাম আপনার? আমার নাম দদুকান্তি গোল, আমার বাড়ি মদনগঞ্জ। এই যে গোলবাবুর কথাতে একটাই কথা, আমি এই কথাটাই বলি যে সদিচ্ছা সবার রয়েছে, কিন্তু পরিকাঠামোর অভাব, সেটা যেমন ঠিক, কিন্তু সরকারের সবে আশা বেশি দিন হয়নি, কিন্তু সরকারের অনেকগুলি প্রকল্প কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে অগ্রগতি তার যেভাবে পদ্ধতি অনুযায়ী চলছে, অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত আইন রয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রয়েছে, যে সমস্ত কনস্টিটিউশনে পাস হয়েছে, অর্থাৎ আইন যেভাবে চলছে তাতে যদি চলা যায়, আমার মনে হয় আগামী দিনে কোনো রকমে কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তবে যাই হোক না কেন, এই ভিডিওটা এতক্ষণ আপনাদের কাছে কেন তুলে ধরলাম, যে আগামী প্রজন্মের যে সমস্ত বাচ্চা শিশু থেকে বড় যারা এই অঙ্কন প্রতিযোগিতা করছে, তারা বড় হোক, তারা অনেক বড় জায়গায় পৌঁছাক, ভারতবর্ষের নাম উজ্জ্বল করুক, এটাই আমরা সবাই চাইবো। সবাইকে বলো ভিডিওটি কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানিও। ভালো থাকবেন।